লক্ষ্য করুন এবার 20 বছরের মেয়েটা অঘটনটা কি ঘটালো। একটা প্রবাদ বাক্য বলে দিচ্ছি, ভাবিয়া করো কাজ, করিয়া ভাবিও না। কিছু করতে গেলে 1000 বার ভাবতে হয়, আর না ভেবে চিনতে যদি কিছু করো বিপদে তোমাকেই পড়তে হয়। 20 বছরের মাদ্রি একদিন শিবের কাছে বসে চিন্তা করছে, জমিদার বাবাকে মন্দিরে রাখলো, বাবা মরে গেল, আমাকে মন্দিরে তুলে দিল, তাহলে আমি যখন মরবো তখন জমিদার কাকে দেবে? তাই মাদ্রি শিবের কাছে বসে বলে, এই যে শিবজি, আমি তো জীবনে তোমার কাছ থেকে কিছু চাইনি, তোমাকে ডাকতে ডাকতে তোমাকে ভালোবেসেছি, আর সবকিছু তোমাকে দিয়ে বসে আছি। আমি যদি মরে যাই তাহলে তোমাকে কে এমনি করে হরিনাম করাবে? কে তোমাকে হরিনাম শোনাবে? তাই শিবজি, আমাকে তুমি কিছু দিতে পারো? আমাকে কিছু দাও না, মরে যাওয়ার পরে যেন তোমার কাছে বসে তালি দিয়ে হরিনাম করে। ভাবুন তো, চাইছে কি? বুঝতে পেরেছেন? চাইতে শুরু করে দিয়েছে, তুমি আমাকে কিছু দাও না, মরে যাওয়ার পরে সে যেন তোমার কাছে হরিনাম করতে পারে। এখন মাতৃ মনে মনে চাইলো কি, যে একটা পুত্র সন্তান তুমি আমাকে দাও। সবকিছু তো আমি তোমাকে দিয়ে দিয়েছি, তাই তুমি আমাকে একটা সন্তান দাও, মরে যাওয়ার পরে সে যেন তোমার ঘরে প্রদীপ জ্বালতে পারে, ধূপ জ্বালতে পারে, সে যেন তোমার কাছে তালি দিয়ে হরিনাম করতে। হরি বল, হরি বল। যেই এ কথা বলেছে, সঙ্গে সঙ্গে শিবজি আসতে, সঙ্গে সঙ্গে শিবজি হাত তুলে বলে উঠল, মাদ্রি, তুই যেটা চাইলি সেটা তুই পাবি। তুই যেটা চাইলি সেটা পাবি। এবারে শিবের পাশে তো দুর্গা বসে আছে, সে দুর্গা উঠে দাঁড়িয়েছে, কি তুমি করলে? তুমি কি করলে? দুর্গা, শিব বলে, আমি আবার কি করলাম? মেয়েটা যেটা চাইলো তো আমি সেটা দিলাম। দুর্গা বলে, তোমার জ্ঞানগম্য কমে গেছে। যেটা চাইলে তুমি সেটা দিলে, জ্ঞানগম্য তোমার কমে গেছে। বলে, কেন জ্ঞানগম্য আমার কমবে কেন? আচ্ছা বলো, মেয়েটা শাঁখা আছে? নেই। মাথায় সিঁদুর আছে? নেই। মেয়েটা বিয়ে করেছে? না। তাহলে মেয়েটা কুমারী? বলে হ্যাঁ। তাহলে কুমারী মেয়ের পেটে যদি বাচ্চা আসে, মন্দিরে থাকতে পারবে তো? কে মনে হয় থাকতে পারবে? কুমারী মেয়ের পেটে যদি বাচ্চা এসে যায়, তাহলে এই মন্দিরে ওকে মাদ্রিকে আর মন্দিরে রাখবে? মেয়েটা যা চাইলো বলে তুমি দিয়ে দিলে। ভক্তরা ভুল করতে পারে, তা বলে তুমি ভুল করবে কেন? তোমার তো ভুল করাটা উচিত নয়। তুমি যেটা দিলে ওটাকে ফিরিয়ে নাও। শিব বলে, দিয়ে ফেলেছি আর ফেরানো যাবে না। দিয়ে যখন ফেলেছি আর ফেরানো যাবে না। দুর্গা বলে, কিনা বিপদ তো তুমি নিজেই টেনে আনলে। তুমি কি জানো, কুমারী মেয়ের পেটে যদি বাচ্চা এসে যায়, সমাজের বুকে লজ্জাকে বাঁচাবার জন্য পেটের ছেলেকে জলে ভাসিয়ে দেয়। মহাভারতের কর্ণ কুন্তির কুমারী অবস্থায় পেটে বাচ্চা এসে গিয়েছিল। বিয়ে হয়নি কুন্তির, পেটে বাচ্চা এসে গিয়েছিল, আর কান দিয়ে ছেলেকে প্রসব করেছিল। সমাজের বুকে নিজে বাঁচার জন্য একদিনের ছেলেকে জলে ভাসিয়ে দিয়েছিল, আর কান দিয়ে ছেলে বেরিয়েছিল বলে ছেলেটার নাম হয়েছিল কি, কর্ণ। আর তুমি এমনি করে কুমারী মেয়ের পেটে বাচ্চার কথা বলে দিলে। মেয়েটা আবেগবশত ভুল করে তোমার কাছ থেকে চেয়েছে ঠিকই, তা বলে তুমি ওর এত বড় সর্বনাশ করলে কেন? বলে, দেখো, চেয়ে ফেলেছে, আমি দিয়ে ফেলেছি। দুর্গা বলে উঠলো, তুমি তো এটাই করবে। নিজে কোনোদিন চিন্তা ভাবনা করে তো বর দেবে না, মেয়েটার এত বড় সর্বনাশ করে দিলে। শিব বলে, দিয়ে ফেলেছি, কিছু করার নেই। দেবী দুর্গা বলে উঠলো, শোনো, ওকে দিয়েছ আমি মেনে নিচ্ছি, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, ওকে যদি তোমারই কারণে মন্দির ছাড়া হতে হয়,
তাহলে শুধু মাদ্রি তোমাকে ছেড়ে যাবে না, আমিও চিরদিনের মতো তোমাকে ছেড়ে চলে যাব। হরি বল হরি বল। দেখা যাক কি হয়। তাহলে মাদ্রিকে শিব কৃপা করেছে, আর শিবের কৃপায় মাদ্রির গর্ভে সন্তান, আর মাদ্রি গর্ভে সন্তান নিয়ে কি সে তো জানে, সে তার আনন্দ। এই তো শিবকে চেয়েছি, শিব আমার পেটে বাচ্চা দিয়েছে, তাহলে আমি মরে যাওয়ার পরে আমার ছেলে হোক বা মেয়ে হোক তালি দিয়ে হরিনাম করবে। কথাগুলো ব্রাহ্মণদের কানে চলে গেছে। ব্রাহ্মণরা বলে উঠলো, এটা প্রমাণ দিতে পারবি? এরা বলে উঠলো, একবার মন্দিরে আপনারা যান না, গিয়ে দেখবেন। এক তো ব্রাহ্মণদের মনের মধ্যে একটা হিংসা ছিল, এক মনের মধ্যে হিংসা ছিল, আর ওই প্রতিহিংসাটা জ্বলে গেল। যদি তোরা যেটা বলছিস সত্যি, তাহলে জমিদারের জমিদারি আমরা একবার দেখব। ব্রাহ্মণরা এসেছে মন্দিরের সম্মুখে, আর মাদ্রি গোপাল 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 গোবিন্দা, গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে, ও শ্যাম হরে গোবিন্দ শ্যাম হরে গোবিন্দ। বলিয়ে দেবাদিদেব মহাদেব কি। মন্দিরে হচ্ছেটা কি? বেরিয়ে আসুন জমিদার বাবু। হাজার হাজার ব্রাহ্মণ চলে গেছে, কাশীর ব্রাহ্মণরা জমিদার বাড়ির সম্মুখে গেছে, আর হাজার হাজার ব্রাহ্মণদের দেখে অহল্যা, হ্যাঁ বলো স্বামী, কি ব্যাপার বলো তো? ব্রাহ্মণরা কেন আজকে জমিদার ব্রাহ্মণরা কেন এসে উপস্থিত হয়েছে? তা মন্দিরে কি কিছু হয়েছে নাকি, এমন কিছু ঘটনা ঘটেছে? অহল্যা বলে হলো, গিয়ে দেখুন। জমিদার বেরিয়ে এসেছে। এই যে জমিদার বাবু, চলুন মন্দিরে চলুন, আমরা এসেছি সবাই বিচার চাই, বিচার। কিসের বিচার? কার বিচার? যে মেয়েটাকে মন্দিরে রেখেছো সেই মন্দিরে তার বিচার। বড় আদর করে মন্দিরে রেখেছিলে, বলেছিলে ব্রাহ্মণরা কি জানে, ব্রাহ্মণরা শুধু মন্ত্র উচ্চারণ করতে পারে, এছাড়া কিছু জানে না। আপনি বলেছিলেন যে সরলতায় ভগবানকে পাওয়া যায়। সত্যি, মেয়েটা যখন ছোট ছিল তার মন সরলতা ছিল, কিন্তু এখন মেয়েটাকে গিয়ে দেখবেন, আপনার টাকা থাকতে পারে, বাড়ি গাড়ি সবকিছু থাকতে পারে, আপনি টাকার বিনিময়ে মন্দির করতে পারেন, কিন্তু হিন্দু সনাতন ধর্মের মন্দিরকে নিয়ে ছেলে খেলার অধিকার আপনার নেই। আমরা বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আমরা সবাই মিলে আপনাকে অভিশাপ দেব। হে বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণের দল, আমিও দেখতে চাই মন্দিরে কি এমন ঘটনা ঘটেছে যার জন্য আপনারা ছুটে এসেছেন জমিদারের দরজার সম্মুখে। চলুন মন্দিরে গিয়ে দেখতে চাই। আস্তে, অনেকদিন পরে জমিদার এসেছে মন্দিরে। মন্দিরের সিঁড়িতে পা দিই, মাদ্রি মারে, এই দেখ না, ব্রাহ্মণরা গিয়েছিল তুই নাকি মন্দিরে কোনো অন্যায় কাজ করেছিস, তোর বিরুদ্ধে নালিশ নিয়ে গিয়েছিল আমার কাছে। তাই আমি ছুটে এসেছি দেখতে। আমি জানি আমার মেয়ে কোনো অন্যায় করতে পারে না, কোনো অপরাধ করতে পারে না, কোনো অন্যায় কোনো অপরাধ করতে পারে না। মাদ্রি আয় তো, বেরিয়ে আয় তো, বেরিয়ে আয় তো, আয় মাদ্রি, বেরিয়ে আয়। মাদ্রি জমিদারের ডাক শুনে যেই মন্দির থেকে বেরিয়েছে, চমকে উঠেছে জমিদার।
পাপ যেমন তার বাপকে ছাড়ে না, তদ্রূপ কোন গর্ভবতী মহিলা হাজার বস্ত্র দিয়েও গর্ভটাকে লুকিয়ে রাখতে পারে না। জমিদার বুঝে নিল যে মেয়েটার গর্ভে যে সন্তান আছে নয় 6 মাস নয় 7 মাসের গর্ভে সন্তান। ব্রাহ্মণরা কানাকানি হচ্ছে, জমিদার দেখতে পেয়ে গেছে, এবার জমিদারের জমিদারি যাবে। আমরা শুধু মন্ত্রোচ্চারণ করতে পারি, আর কিছু পারি না। সরল মনের মেয়েটাকে মন্দিরে দিয়ে গেল, ছি ছি ছি, মেয়েটা এই আচরণ। জমিদার আস্তে আস্তে মন্দিরে উঠছে, আর মন্দিরে উঠে বলে উঠলো, মাদ্রি, তোর মা মরে গেছে, তোর বাবা আমাকে দিয়ে গিয়েছিল, তোর মন ভালো ছিল না বলে তোকে মন্দিরে দিয়ে গিয়েছিলাম। তোর বাবা মরে যাওয়ার পরে সমস্ত ব্রাহ্মণদের উপেক্ষা করে আমার দৃঢ় বিশ্বাস নিয়ে তোকে আমি মন্দিরে দিয়ে গেছিলাম, কারণ মন্দির একমাত্র তুই দেখাশোনা করতে পারবি, তোর সরলতার জন্য। আজকে হাজার হাজার ব্রাহ্মণ ছুটে এসেছে। আচ্ছা বলতো মাদ্রি, তুই এখন যে বেশে দাঁড়িয়ে আছিস, সত্যি করে বল, গর্ভের সন্তানটা কার? বল, তোর গর্ভের সন্তানটা কার? মাদ্রি আনন্দ করে বললো, ও বাবা, আরে আমি তো শিবের কাছ থেকে চেয়েছিলাম। কি চেয়েছিলিস? আমি শিবের কাছ থেকে চেয়েছিলাম, শিবজিকে বলেছিলাম যে জমিদার বাবু বাবা মরে যেতে আমাকে দিয়ে গেল, তাহলে আমি মরে গেলে কাকে দেবে? তাই আমি শিবজিকে বলেছিলাম, শিবজি তুমি আমাকে একটা সন্তান দাও, আমি মরে যাওয়ার পরে সেই ঘরে প্রদীপ জ্বালবে, ধূপ জ্বালবে, হরিনাম কীর্তন করবে। জমিদার বাবু, এ তো শিবের সন্তান, স্তব্ধ হয়ে যা। কোনদিন ভাবতে পারিনি তুই এত বড় মিথ্যাবাদী, কোনদিনের জন্য ভাবিনি। শিবের সন্তান, আমি মূর্খ নয়। দেব দেবীরা কৃপা করে যে সন্তান হোক, কিন্তু পেটে সন্তান ধরতে গেলে নারী পুরুষের মিলন ছাড়া কোনোদিন সন্তান আসে না। তাহলে তোর গর্ভে সে শিব কৃপা করেছে ঠিকই, কিন্তু তুই তো কারোর সঙ্গে মিলন করেছিস। বলে, এই মন্দিরে তুই কার সঙ্গে মিলন করেছিস? যখন যেমন তখন তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, খাওয়ার জায়গা আলাদা, ঘুমাবার জায়গা আলাদা। এটা মন্দির, এখানে কোনো স্বামী স্ত্রীর মিলনের জায়গা নেই। আর তুই মিলন করে মন্দিরকে অপবিত্র করলি। আমি জানতাম না তোর মনের ভেতরে এমন পাপী একটা মন লুকিয়েছিল। আমি ভেবেছিলাম তোর মনটা বড় সরল, কিন্তু তোর মনটা সরল নেই। তোর মনের ভেতরে যতটুকু সরল মন আছে, তার তনগুণ পাপ ভরে আছে। পারলি কি করে? যৌবনের জ্বালা মেটাতে গিয়ে সংসারী হতে পারতিস, তা না করে মন্দিরে কোন ছেলের সঙ্গে ডেকে নিয়ে এসে শিবের মন্দিরে এমনি করে মিলন করলি, আর মিলন করে পেটে বাচ্চা ধরলি। তোর মুখ দেখাটাও মহাপাপ। না জমিদার বাবু, এতক্ষণ পরে বুঝতে পেরেছি আমি, কিন্তু বিশ্বাস করো আমি কোনো কুলোটা নয়, আমি কলঙ্কিনী নয়, আমি অসতী নয়। আমি আজ পর্যন্ত কোনোদিন পরপুরুষের মুখ পর্যন্ত দেখিনি। আমি গঙ্গা জল যেমন পবিত্র, আমি তেমন পবিত্র। আমার বিশ্বাস করো, আমি গঙ্গা জলের মতো পবিত্র। আমি বারবার বলে দিচ্ছি, এটা শিবের সন্তান, শিবের কাছ থেকে আমি সন্তান চেয়েছি। তা না করে তুমি আমাকে কুলোটা, অলঙ্কিনী, অসতী বলছো। হে ভগবান, এবার আমি কোথা যাব? কোথা? হরি বল, হরি বল। কাঁদিস না, এখন কাঁদার সময় নয়, এখন প্রমাণ করার সময়। হাজার হাজার ব্রাহ্মণ তোকে কুলোটা বলছে, কলঙ্কিনী বলছে, তুই কোনো পুরুষের সঙ্গে মিলন করেছিস, মন্দিরকে তুই অপবিত্র করেছিস, কিন্তু তুই বলছিস শিবের সন্তান। তাহলে তোর শিবকে প্রমাণ করতে বল। যা শিবের চরণে, শিবের চরণে গিয়ে শিবকে বল, এই হাজার হাজার ব্রাহ্মণদের সম্মুখে যেন বলে যেটা তোরই সন্তান। তাহলে তুই মন্দিরে ঠাঁই পাবি, নইলে কোনো ব্রাহ্মণ তোকে মন্দিরে থাকতে দেবে না। আমিও তোকে মন্দিরে ঠাঁই দিতে পারি না।
বললাম শিবের কাছে গিয়ে বললাম যাবো আমি শিবের কাছে, যাও। ছুটে গেছে মন্দিরে, শিবের চরণ দুখানি জড়িয়ে ধরেছে। এই যে আমি তো তোমার কাছেই প্রার্থনা করেছিলাম, আমাকে সন্তান দাও, সন্তান দাও, সন্তান দাও। তুমি তো আমাকে সন্তান দিয়েছো। তুমি তো জানো আমি কোনো পুরুষের সঙ্গে মিলন করিনি। তুমি তো জানো কোনোদিন তোমাকে ছেড়ে আমি যাইনি। তাহলে হাজার হাজার মানুষের কাছে আমাকে কেন কলঙ্কিনী বলছে, আমাকে কেন কুলোটা, আমাকে কেন অসতী বলছে? প্রমাণ করে দাও। মূর্তি হয়ে বসে থাকার এখন সময় নয়, এখন জাগার সময়, এখন জাগার সময়, জাগার সময়। সত্যি যদি ভক্তি করে তোমাকে আমি ডেকে থাকি, তাহলে আমাকে কলঙ্কিনীর হাত থেকে বাঁচাও, আমাকে কুলোটা কলঙ্কিনীর হাত থেকে বাঁচাও না গো, আমাকে বাঁচাও। আমার যে সম্মুখে বলো। দুর্গা বলে উঠলো, দেখেছো আমি বলেছিলাম এমন একটা সময় আসবে। যাও না, মূর্তি হয়ে বসে আছো কেন? হাজার হাজার ব্রাহ্মণের কাছে গিয়ে বলো এটা তোমারই সন্তান। কিন্তু শিব বলে উঠলো, দুর্গা হাজারবার মাদ্রি বলল, আমি আর মাদ্রির কাছে যাব না। যেই বলেছে যাব না, দুর্গা বলে উঠলো, তাহলে আমিও তোমার কাছে কোনো দিনের জন্য থাকবো না। সেদিনকে হাসি মুখে হাত তুলে বলেছিলে, মাদ্রি তুই যেটা চাইছিস তাই পাবি। সেদিনকে আমি তোমাকে হাত জোর করে বলেছিলাম, তুমি যেটা দিচ্ছ মেয়েটা সর্বনাশ টেনে আনছো। সেদিনকে তুই বলেছিলে দিয়ে দিয়েছি, যখন কিছু করার নেই। তাহলে আজকে তোমারই কারণে মেয়েটা মন্দির ছাড়া হয়ে যাবে। ও তো একটা মেয়ে, আমি তো একটা মেয়ে। তোর হাতে ধরছি, পায়ে বলছি তুমি। হাজারবার মাদ্রি প্রার্থনা করলো। মাদ্রি বুঝে নিল যে সে বড় বিপদের সম্মুখে দাঁড়িয়ে গেছে। সে কোনোদিনের জন্য ভাবতে পারেনি যে কুমারী অবস্থায় কারো গর্ভে সন্তান এসে গেলে তার সম্মুখে এত বড় বিপদ এসে দাঁড়িয়ে যাবে। মাদ্রি জমিদারের কাছে এসে বলে উঠল, জমিদার বাবু আমি কুলোটা, আমি কলঙ্কিনী, আমি অসতী, আমাকে যা শাস্তি দেবার তা। বড় আশা করে তোকে আমি মন্দিরে রেখেছিলাম, কিন্তু আমি কোনোদিন ভাবিনি তুই আমার সর্বনাশ। মন্দিরের দরজা বন্ধ কর। মাদ্রি নিজের হাতে মন্দিরের দরজাকে বন্ধ করেছে। জমিদার বলে হলো, শোন মাদ্রি, আজকে হাজার হাজার ব্রাহ্মণের কাছে তুই কুলোটা, কলঙ্কিনী, অসতী, এই মন্দিরের দরজা বন্ধ করে দিলাম। তুই কি ভেবেছিস তুই চলে গেলে কোন ব্রাহ্মণ দিয়ে মন্দিরের দরজা খুলবো? না, আমি অপেক্ষায় রইলাম, তোরই অপেক্ষায়। সূর্য ওঠার আগে তুই কাশী ছেড়ে চলে যাবি। সত্য যদি প্রমাণ করতে পারিস, যেটা শিবেরই সন্তান যদি প্রমাণ করতে পারিস, তাহলে তোরই অপেক্ষায় আমি রয়ে গেলাম। হয়তো আমি বেঁচে থাকবো না ঠিকই, কিন্তু মন্দিরের দরজা তুই খুলবি, তুই আবার মন্দিরে পুজো করবি। আজ থেকে মন্দিরের দরজা আমি চিরতরে বন্ধ করলাম। যা মাদ্রি, মন্দির ছেড়ে চলে যা। আমি কোথায় যাব? যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবি, তবে জীবনের বিশ্বাসকে হারাবি না। এটা হয়তো ভগবানের পরীক্ষা।
সে নিজেই বলেছে, যে করে আমার আজ তার করি সর্বনাশ, তবু না ছাড়ে যদি আমার পাশ আমি হইতো তার দাসের দাস। এতদিন তুই মন্দিরের পূজারী ছিলিস, হয়তো শিবেরই পরীক্ষা। আমি জানি তুই পরীক্ষায় উত্তীর্ণ হবে, আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছে। আবার তুই এসে যেন মন্দিরের দরজা খুলিস। হাই রে নিঠুর কালা, একই তো আমায় বড় ব্যথা একই তো দরজার সম্মুখে শেষবারের মতো শিবের চরণে প্রণাম করেছে, চলে যাচ্ছি। তুমি আমাকে ঠকালে, আমি তোমাকে ঠকাতে চাইনি। তুমি ভগবান, আমি মানুষ। আমাকে তুমি কাঁদালে, আমি বুঝেছি আমাকে তোমার আর ভালো লাগে না, তাই তুমি আমাকে তোমার চরণ ছাড়া করে দিলে। আর কোনোদিন তোমার কাছে ফিরে আসবো না, কোনোদিন আসবো না। ভাই মরে যাবো, নাহলে দু চোখ যেদিকে যায় চলে যাও। হাজার হাজার ব্রাহ্মণরা বলে উঠল, পেটে বাচ্চা নিয়ে কোথায় যাবি? মা যদি খারাপ হয়, তোর পেটের ছেলেটাও খারাপ হবে। পারিস তো বিষ খেয়ে মরে যাবি, তা নয় গলায় কলসি বেঁধে নদীর জলে ডুবে মরবি। এ মুখ নিয়ে আর কোনোদিন কাশিতে ফিরবি। সবার কথা কানে নিয়ে মন্দির ছেড়ে চলে যাচ্ছে। যে তোমারে কেঁদে আমাকে কাঁদিয়ে তুমি দয়াল কি সুখ পাও। আমাকে কাঁদিয়ে তুমি দয়া কি সুখ পাও। আয় রে নিঠুর কালা, একই তোর কেমন খেলা, আমায় বড় ব্যথা একই তো কেমন খেলা, আমায় বড় ব্যথা, আমায় বড় গর্ভের সন্তান
সে নিজেও জানে না কোন দিকে যাবে, কোথা সে যাবে। কিন্তু কথাই বলে, যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। বেশ কিছুদিন যাবার পরে মাদ্রির একটা সুযোগ এলো। সুযোগটা কি জানেন? কতকজন বৈষ্ণব, কতকজন বৈষ্ণবী, কতকজন মেয়ে ছেলে মিলে তারা সিদ্ধান্ত করেছে বৃন্দাবনে বাঁকে বিহারী কৃষ্ণকে দেখতে যাবে, বৃন্দাবন দর্শন করতে যাবে। কতগুলো মেয়ে সিদ্ধান্ত করেছে। এখন তো ট্রেনে করে বৃন্দাবন যায়, বাসে করে যায়, গাড়ি করে যায়, তখন পায়ে হেঁটে। কতজন কথা বলছে, তারা দিন ঠিক করছে কবে যাবে, কিভাবে যাবে, কোন সময় তারা যাওয়া শুরু করবে। মাদ্রি তাদের কাছে এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলল, দিদি তোরা কোথায় যাবি? আমরা বৃন্দাবন যাব রে, আমরা বৃন্দাবন যাব। কিন্তু তুই কে? আমি মাদ্রি। তোর গর্বের সন্তান না? হ্যাঁ। স্বামী কোথায়? যাকে আমি জীবনের স্বামী বলে মেনেছিলাম সে আমাকে ছেড়ে দিয়েছে। ও, তোকে এই অবস্থায় ছেড়ে দিল? কিন্তু আমরা তোকে সঙ্গে করে নেবো কি করে? দিদি আমাদের সঙ্গে করে নে না, নইলে আমার যাওয়ার কোনো রাস্তা নেই। বল না, নইলে আমি কোন দিকে যাবো, কার কাছে যাবো? আমার যাওয়ার কোনো রাস্তা নেই। সঙ্গে নিতে পারি, নিতে পারি সঙ্গে, কিন্তু তোকে কথা দিতে হবে। বল কি কথা? এখান থেকে 3 মাস লাগবে বৃন্দাবন যেতে, আর তোর 7 মাসে গর্ভে সন্তান। এই চলাকালীন যখন তোর প্রসবের যন্ত্রণা উঠবে, তখন তোর জন্য কি করব? প্রসবের যন্ত্রণা যখন উঠবে তখন কি করব? মাদ্রি নিজের পেটের বাচ্চার দিকে হাত রেখে বলল, আমি আমার ছেলের নামে দিব্যি দিয়ে বলছি, যখন আমার প্রসবের যন্ত্রণা উঠবে তখন তোরা সবাই চলে যাবি, আমি একাই থাকবো। আমার জন্য তোদের কাউকে দাঁড়িয়ে থাকতে হবে না। আমি আমার পেটের বাচ্চাকে দিব্যি। হরি বল, হরি বল। একটা কথা বলে দিচ্ছি মা, যতই জীবনে কষ্ট আসুক, যতই জীবনে দুঃখ আসুক না কেন, কোনোদিন আপনারা ছেলের মাথায় হাত দিয়ে কোনোদিন দিব্যি দেবেন না। আস্তে কথা নয় মা, ছেলের মাথায় হাত দিয়ে কোনোদিনের জন্য দিব্যি দেবেন না। কারণ ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি দিলে ছেলেই আপনার মরে যাবে, আপনি সেটা জানেন না। আমাদেরই বংশের একটা ঘটনা, এই যে এখন গঙ্গাসাগর মেলা চলছে, গঙ্গাসাগর মেলা। তা আমি যখন জন্ম হয়নি আমার, কিন্তু ঘটনাটা ঘটেছিল, আমি আমার মায়ের মুখ থেকে আমি শুনেছিলাম। ঘটনাটা ছিল, আমাদেরই বাড়ি থেকে এক বউ সে যাবে গঙ্গাসাগর মেলায়। পাড়ার মেয়েরা সবাই এসেছে, দল বেঁধে গঙ্গাসাগরে স্নান করতে যাবে মকর সংক্রান্তিতে। এখন মা বেরিয়েছে, বাচ্চা ছেলেটা, তার নাম হচ্ছে রাম, 5 বছরের ছেলে। দেখবেন বাচ্চা ছেলেদের লক্ষ্য করে দেখবেন, মা যখনই সুন্দর একটা শাড়ি পরে বেরুবে, ছেলে কিন্তু আর খেলতে যাবে না, মায়ের চারিদিকে ঘুরবে। কেন? কারণ মা যখন শাড়ি পরেছে, তাহলে মা নিশ্চয়ই কোথায় যাবে, আর মা চলে গেলে আমাকে নিয়ে যাবে না। রাম কি করেছে? মায়ের চারিদিকে ঘুরছে, আর মা কি করছে? ছেলেকে আড়াল করে চলে যাবে, যাতে ছেলে জানতে না পারে। কিন্তু রামও
ধরেছে মাকে আমি ছাড়বো না। সময় হয়ে যাচ্ছে, দিদিরা বলে উঠলো কিরে যাবি তো? বলে উঠলো হ্যাঁ যেতে চাই, কিন্তু দেখতে পাচ্ছিস তো ছেলেটা কেমন করছে। এরা বলে উঠলো ছেলেকে, বাচ্চা ছেলেকে সঙ্গে নিয়ে যায়, অত দূর নিয়ে যাওয়া ঠিক নয়। রামকে বলছে রাম তুই এক কাজ কর, তোর দাদুর কাছে থাকবি, তোর দিদার কাছে থাকবি। রাম বলছে না মা তুমি যেখানে যাবে আমি সেখানে যাবো। দুলে গড়াগড়ি দিচ্ছে, কান্নাকাটি করছে, কিন্তু মা বলছে না বাবা অত দূরে পথ যেতে হবে না, যেতে হবে না, যেতে হবে না। কিন্তু রাম বলছে না মা আমি তোমাকে ছেড়ে থাকবো না, তুমি কতদিন চলে যাবে, আমি তোমাকে ছেড়ে থাকবো না। কান্নাকাটি করছে, মা রেগে যাচ্ছে, এরা দেরি হয়ে যাচ্ছে। মা রাগের মাথায় ছেলেটা চুলের মুঠি ধরেছে, চুলের মুঠি ধরে বললো এত করে নিষেধ করছে তবু তুই যাবি, তবু তুই যাবি, চ তোকে গঙ্গায় গিয়ে দিয়ে আসবো। রাগের মাথায় ছেলের মাথা ধরে বলে দিল চ তোকে গঙ্গায় দিয়ে আসবো। গঙ্গা সাগরে যারা গেছে তারা খুব ভালো করেই জানে গঙ্গা সাগরে যেতে গেলে কিছুটা পথ জলপথে যেতে হয়, আর সেই জলপথে নৌকায় করে যেতে হয়। আর নৌকায় করে যেতে গিয়ে এমন একটা জায়গা আছে যে জায়গাটা 100টা মুখ একত্রিত হয়ে জলটা বনবন করে ঘোরে, যেটার নাম হচ্ছে শতমুখী। যারা নৌকায় করে গঙ্গা সাগরে নিয়ে যায়, ওই নৌকায় যারা থাকে তাদের ঘরে বলে দেয় যে এই শতমুখী পার হবে, এবার তোমরা বাড়িতে যা যা মানত করেছো এই জায়গায় দিয়ে যাও, নইলে আর দেওয়ার জায়গা পাবে না। তাহলে সেদিনকে নৌকায় যাচ্ছে, মাঝিরা বলছে এই জায়গায় যা যা মানত করেছো দিয়ে যাও। কেউ ফল মানত করেছিল, হে মা গঙ্গা তুমি একটা ফল দেবো। কেউ মিষ্টি মানত করেছিল, মিষ্টি দেবো। কেউ কলা মানত করেছিল, কলা দিচ্ছে। যে যা পারে সেটা দিয়ে দিচ্ছে, কিন্তু তবু নৌকা শতমুখী চক্রে চলে যাচ্ছে। যেই শতমুখী চক্রে চলে যাচ্ছে, মাঝিরা বলল এই নৌকার মধ্যে এমন একজন কে আছে যে মানত করেছে কিন্তু মানত পূর্ণ করছে না। এখনো বলছি তার জন্য কিন্তু আমাদের সবাইকে মরতে হবে। সে হয়তো বাড়িতে কিছু মানত করেছে মনে করো, নইলে কোনোদিন এমন হয় না তার মানতটা বুঝি মা গঙ্গা পেতে চায়। তদ্রূপ যে মানত করেছো মানত এখানে পূর্ণ করো। সবাই মনে মনে বলে না আমরা তো যা যা মানত করেছি দিয়ে দিয়েছি। রাম তখন মায়ের কোলে বসে চাল কড়াই ভাজা খাচ্ছিল। পাশ থেকে একজন বলল হ্যাঁ রে, ছেলেটা যখন আসছিল তখন তুই রাগের মাথায় কি বললি? ছেলেটা চুলের মুঠি ধরে বললি চ তোকে গঙ্গায় দিয়ে আসবো। তাহলে তুই তো ছেলের মাথায় দিব্যি দিয়ে তো বললি গঙ্গায় দিয়ে আসবো। তবে কি হে মা গঙ্গা, মা গঙ্গা কি তোর ছেলেটাকে ছাড়বে না? মা গঙ্গা কি তোর ছেলেটাকে নিয়ে নেবে? তোর ছেলের জন্য কি আমাদের সকলকে মরতে হবে? ওরে মানত করে রাগের মাথায় কেন এটা করলি? ওরে তোর ছেলেকে তার বাড়ি নিয়ে যেতে পারবি না রে, বাড়ি নিয়ে যেতে। মা রামকে জড়িয়ে ধরেছে, আমি রামকে দেব না, রামকে দেব না। আমার রাম ছাড়া আমার আর কেউ নেই। মাঝিরা বুঝতে পারলো যে এই মা মানত করেছিল ছেলেকে গঙ্গায় দিয়ে আসবে। মাঝিরা বলল মা মানত করে সবাই, কিন্তু এমন রাগের মাথায় কেউ মানত করে? দে তোর ছেলেটাকে দিয়ে দে, তোর ছেলেটার জন্য সবাইকে মরতে হবে। মা হয়ে কি করে ছেলেটাকে দেবো? এরা বলল তোর ছেলের জন্য আমাদের সবাইকে মরতে হবে। মাঝিরা জোর করে রামকে কোলে নিয়েছে। রাম বলল মা তোর কোল থেকে আমাকে কেন নিয়ে নিল কেন? রাম তখন বুঝতে পারেনি, রাম তখন চাল কড়াই কাঁদছিল। মাঝিরা কথা বলতে বলতে রামকে গঙ্গায় ফেলে দিয়েছে। যে গঙ্গায় ফেলে দিয়েছে রামকে, রামকে
3 বার ভাসিয়ে দিয়েছিল মা। এটা আজও সত্য। গঙ্গার ঢেউ রামকে 3 বার ভাসিয়ে দিয়ে গঙ্গার ধারে আবার নৌকার ধারে নিয়ে এসেছিল, কিন্তু প্রাণের ভরে কেউ তুলতে যায়নি, চলে গেল রাম। সে থেকে প্রমাণ হয়েছিল। তবে এটাও সত্য, বলেছিল এক প্রকারে মা গঙ্গা তাকে নিয়ে নিয়েছিল। আবার কেউ কেউ বলেছিল, বাড়ির লোকেরাই বলেছিল না নিয়ে যায়নি, গঙ্গাসাগর মেলায় ছেলেটাকে আবার দেখতে পেয়েছিল। কতটুকু সত্য কতটুকু মিথ্যা জানা নেই, তিনি ঘটনাটা আমারই বংশে ঘটে গিয়েছিল। সেদিন থেকে জানি যে জীবনে কোনোদিন ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি দেবেন না। আপনি রাগের মাথায় দিব্যি দিয়ে দিলেন, কিন্তু ভবিষ্যতে ছেলেটাই মরে যাবে, আপনি সেটাই জানেন। আজকে মাটি দিব্যি দিয়ে দিল, ছেলে পেটের ছেলেকে নিয়ে দিব্যি দিয়ে দিল যে আমি কথা দিচ্ছি, আমার গর্ভের সন্তানের হাত রেখে আমি কথা দিচ্ছি, আমাকে সঙ্গে করে নিয়ে যাও, যেখানে প্রসবের যন্ত্রণা উঠবে আমি সেখানেই রয়ে যাব, তোদের ঘরে আমি কাউকে আটকে রাখবো না, তোরা সবাই যাবি কিন্তু আমি যাব। বলিয়ে বৃন্দাবন ধাম কি, আরেকবার বলা যাবে কি? বলিয়ে বৃন্দাবন ধাম কি, বলিয়ে গিরিধারী লাল কি, বলিয়ে বাঁকে বিহারি কি। তাহলে বৃন্দাবনে যাওয়া যাবে কি? যাওয়া যাবে? তাহলে চলো একটু বৃন্দাবনে যাই। আচ্ছা তার আগে বলো, মেয়েটাকে সঙ্গে করে নিয়েছে, আপনাদের কোনো সমস্যা আছে? নেই তো? আর এ তো কথা দিয়েছে যখন প্রসবে যন্ত্রণা উঠবে তখন এ রয়ে যাবে, আমাদের সঙ্গে করে নেবে না, কি কথা দিয়েছে? কি বোঝের বাঁকা কালো শাখা দেখবি যদি দেখবি যদি আয় গো তোরা, দেখবি যদি হরি হরি তালে তালে চলো, তালি দিতে দিতে। ললিতা বিশাখা আদি যত সখীগণ, হৃদম সুদাম দাম্ব সুদা যত সখাগণ। দেখবি যদি আয় সজনী, দেখবি যদি ওদের বাবা কালো শাখা, দেখবি যদি রোজের বাঁকা কালো শাখা, রোজের বাঁকা
আরে আপনারা ঘাড় ঘুরাও না, মাদ্রি নাচছে। কি যারা মাদ্রিকে সঙ্গে নিয়েছিল তারা বলে, দেখেছিস 7 মাসে পেটে বাচ্চা কিভাবে নেচে নেচে যাচ্ছে, ছেলে থাকবে তো মরবে কি নাচছে। আর মাদ্রি কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে নেচে নেচে যায় গো, মাদ্রি নেচে নেচে যায়। ও ব্রজের বাঁকা কালো শাখা, ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি যদি আয় গো সজনী, দেখবি যদি তোরা ছুটে ছুটে উলু দিয়ে উলু ধরি, ছুটে ছুটে উলু দিয়ে তোরা ছুটে ছুটে উলু দিয়ে তাদের বৃন্দাবনে আইরে ছুটে গা। উলুধ্বনি উলুধ্বনি ওদের বাঁকা কালো শাখা, দেখবি যদিয়া দেখবি যদিয়া সজনী, দেখবি যদিয়া তাই গৌর হয়ে হয়ে बोलिए वृंदावन धाम की जय। बोलिए गिरिधारी लाल की जय। এটা বিশ্রাম নেওয়া যায়। আর 10 দিন বাকি আছে, মথুরায় এসে দাঁড়িয়েছে, পায়ে হেঁটে তো আর 10 দিন বাকি। এদের মনে কত আনন্দ, এই তো আমরা বৃন্দাবনে চলে এসেছি পায়ে হেঁটে, কিন্তু পায়ের দিকে তাকিয়ে দেখছে পা দিয়ে রক্ত ঝরছে। কতদিন ভালো করে খাইনি, কতদিন ঘুমাইনি, মনের মধ্যে আশা যে না আমরা বৃন্দাবনে আসতে পেরেছি। মথুরায় একটা গুহা, সন্ধেবেলায় বলল গুহাতে বিশ্রাম করব। বিশ্রাম, মুখে কিছু খাওয়া দাওয়া করে আর গুহার মধ্যে শুয়ে ঘুমিয়ে পড়েছে। মাদ্রি গুহার একদিকে চুপটি করে বসে আছে, তারও চোখে ঘুম। গুহাতে সবাই ঘুমাচ্ছে, গভীর রাত্রিকাল। মাদ্রি এসে ডাকছে, দিদি ও দিদি, দিদি। হ্যাঁ কি রে ডাকছিস কেন? আমার খুব পেটের যন্ত্রণা। এরা বলল, মাদ্রি এটা তোর পেটের যন্ত্রণা নয়, এটা তোর প্রসবের যন্ত্রণা। দাঁড়া, সবাইকে ডাকি। সবাইকে ডেকে ডেকে তুলেছে। সবাই বলল, পরে দিবি, বস, পরে বস, চুপ করে। সবাই বলল, ও মাদ্রি তুই তো কথা দিয়েছিলিস নিজের পেটের ছেলেকে হাতে রেখে, আর 10 দিন বাকি, বল বৃন্দাবনে পৌঁছে যাব, বাকি বিহারীকে দেখবো, এখন তোর জন্য আমরা কি করব? মাদ্রি বলল, আমার জন্য কাউকে দাঁড়িয়ে থাকতে হবে না, কাউকে দাঁড়িয়ে থাকতে হবে না আমার জন্য। তোরা তোরা সবাই সবাই তোরা চলে যাবি, আমি একাই থাকবো, সবাই চলে যাবে। এরা বলল, তুই যা কথা বলেছিস সে কথাই। সকালবেলা হলো, মাদ্রিকে ছেড়ে একে একে সবাই চলে যাচ্ছে। মাদ্রি গুহাতে একাই বসে আছে।
মাদ্রি দুঃখ কষ্টটা কোন জায়গায় জানেন? যে যারা আমার সাথী ছিল, আমার তো নিজের টাকা পয়সা ছিল না, আমি ভিখারির মতো বেরিয়েছিলাম, যারা আমাকে এতদিন খাওয়ালো, যারা এতদিন আমাকে পড়ালো, যারা এতদিন আমাকে নিয়ে এলো, আর আজকে 10 দিন বাকি আছে, আমাকে সঙ্গে কেউ নিল না, আমাকে ফেলে রেখে সব চলে যাচ্ছে। গুহাতে কেউ নেই, সকালবেলা সবাই চলে গেছে। মাদ্রির প্রসবের যন্ত্রণা, নিজের গর্ভে হাত রেখে বলে উঠল, তুই যদি না আমার পেটে আসতিস তাহলে কষ্ট আমার হতো না। তুই যদি আমার পেটে না আসতিস তাহলে আমাকে মন্দির ছাড়তে হতো না। আজকে তোরই জন্য, আজকে তোরই জন্য আমি মন্দির ছেড়ে হলাম। আমি কলঙ্কিনী নয়, কুলোটা নয়, তবু সমাজের চোখে আমি কুলোটা হলাম, আমি কলঙ্কিনী হলাম, আমি পতিতা হলাম। কার জন্য? একমাত্র তোর জন্য। শিবের কাছে যদি প্রার্থনা না করতাম তাহলে আমাকে আজকে এই অদশা হতো না, আমি মন্দিরেই থাকতে পারতাম। সেই এলি, সেই এলি আর 10 দিন দেরি করে আসতে পারতিস, তোকে নালে বৃন্দাবনে জন্ম দিতাম, তাহলে বৃন্দাবনে তুই জন্ম নিতে পারতিস। সেই এলি আর 10 দিন দেরি করে এলি না, তাহলে তুই তো আমার জীবনের কাঁটা, তুই তো আমার জীবনের বাধা। তোর জন্য আমার যারা সাথী ছিল তারা পর্যন্ত ছেড়ে চলে গেল, তাহলে তোকে নিয়ে আমি কি করব? কি করব তোকে নিয়ে? তোর মতো ছেলেকে আমার দরকার নেই, তোকে আমি মেরে ফেলবো, মেরে ফেলবো, মেরে ফেলবো। জোর করে পেটে আঘাত করছে, মরে যা, মরে যা, মরে যা। প্রসব করেছে মাদ্রি একটা ছেলে, মাদ্রি নিজেও জানে না ছেলেটা বেঁচে আছে কি মরে আছে, কিন্তু মাদ্রি বলল তোকে আমি কোলে নেব না, কারণ কোলে নিলেও তুই মরবি, না নিলেও তুই মরবি, তোকে আমি রেখে বৃন্দাবনে যাব। তোর জন্য যখন আমার জীবনে এত কষ্ট এত দুঃখ, তোকে আমি সঙ্গে করে দেব। শরীর দিয়ে রক্ত ঝরছে, যে কাপড়টা পরে বেরিয়েছিল কাপড়টা ছিঁড়ে গেছে, আধ ছেঁড়া কাপড়টা পেটে বেঁধেছে। জোর করে প্রসব করেছে, প্রসবের একটা তীব্র যন্ত্রণা, ছেলেটাকে ফেলে রেখে চলে যাচ্ছে তার একটা যন্ত্রণা। বেরিয়েছে মাদ্রি, আমি বৃন্দাবনে যাবই যাব। লক্ষ্য করে দেখবেন যারা বৃন্দাবনে গেছে, গিরি গোবর্ধন পর্বত 84 কোষ বৃন্দাবনকে পরিক্রমা করে, অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, অনেকে গন্ডি কেটে কেটে যায়। মাদ্রি দাঁড়াবার আর শক্তি নেই, গন্ডি কেটে কেটে যাচ্ছে, বাঁকে বিহারীকে আমি ভাবে একা আমি হবে একা, দাহে দেখা প্রাণ সখা রাখো আমি ভাবে
দেখো প্রাণ রাখো হরি মন মজা লুকালি হরি মন মজায় লুকালি কোথায় আরে কত আর কত দূর কোথায় বিন্দাবো আর কত দূর কোথায় ভগবান আর কত দূর যখন বাঁকে বিহারীর কাছে এলো মাদ্রির বুকের মাংস ছিঁড়ে গেছে, হাঁটু দুটো ছিঁড়ে রক্ত ঝরছে, মন্দিরের সিঁড়ির নিচে চুপটি করে বসে আছে। বাঁকে বিহারীকে সবাই দেখে যাচ্ছে, কিন্তু মাদ্রি উঠে দাঁড়াতেও পারে। হঠাৎ একটা বাচ্চা ছেলে এসে দাঁড়িয়েছে, বলল কিরে মা, সবাই দেখছে তুই বৃন্দাবনে এলি, বাঁকা বিহারীকে দেখবি না? মাদ্রি বলল দেখতে তো আমি চাই, কিন্তু বাঁকে বিহারী সবাইকে দেখা দেবে, আমাকে দেখা দেবে। ও সবার জন্য আছে কিন্তু আমার জন্য নয়। ভুল কথা রে মা, ভগবান সবার জন্যই আছে। তুই দেখতে চাস, দেখাবে এটাকে, আমি 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 তোকে দেখাবো। আমি দে হাত দুটো দে। বাচ্চা ছেলেটা মাদ্রির হাত দুটো ধরেছে। ওঠ, দে আমার কাঁধে হাত দুটো দে। দাঁড়িয়েছিস তো? ওই দেখ বাঁকে বিহারী, এক দৃষ্টিতে মাদ্রি দেখছে। বাঁকে বিহারী ভগবান শ্রীকৃষ্ণকে। হঠাৎ মাদ্রির মনে হলো সে তো উঠতে পারেনি, একটা ছেলে তো তাকে দাঁড় করিয়েছে, যে ছেলেটার জন্য বাঁকে বিহারীকে দেখতে পেল, ছেলেটাকে বলবে ওরে ছেলে তোর জন্যই আমি দেখতে পেলাম। যেই ছেলেটাকে দেখতে গেছে, দেখতে পেল মাদ্রি একাই দাঁড়িয়ে আছে, আর দেখতে পেল যে ছেলেটা তাকে তুলে দাঁড় করিয়েছিল, সেই বাচ্চা ছেলেটাই মন্দিরে বাঁকে বিহারী ভগবান কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে আছে। আমি পেয়ে হারা, এই তো আমার কাছে ছিলে, তবে কেন এমনি করে তুমি চলে গেলে? না নিতে পারলাম তোমার চরণের ধুলি,
না নিলে না তোমার রাঙা চরণে, আর কি আসবে তুমি আমার কাছে। ওরে বাচ্চা, তোর এত দয়া, এত কৃপা, আমি উঠতে পারিনি বলে তুই আমাকে দাঁড় করিয়ে দিলি। ভগবান, আমি তোর চরণে হাত পর্যন্ত দিতে পারব। মাতৃ কে? আমি বৃন্দাবনের মাকে বিহারী কৃষ্ণ। ফিরে যা কাশিতে, তুই কুলোটা নয়, কলঙ্কিনী নয়, অসতী নয়, সতী নারী মাতৃ। যে শিবের মন্দিরে দরজা বন্ধ, ওই দরজা তুই খুলবি। তাহলে আমি কুলোটা খোলাম কেন, কলঙ্কিনী হলাম কেন? জানবি ঈশ্বরে যা করে সবই মঙ্গলের জন্য। প্রয়োজন ছিল তাই তোকে শিব মন্দির ছাড়া করেছে। এটা গিয়ে তুই শিবেরই কাছে জানবি। যা, আমার তো দেখা পেলি, ফিরে যা তুই কাশীতে। প্রমাণ করে নে তুই সতী, মহাসতী মাতৃ। মাতৃ ফিরছে, কিন্তু যে গুহায় ছেলেটাকে সে জন্ম দিয়েছিল, সেই গুহার পাশ দিয়ে যখনই চলে যাচ্ছে, হঠাৎ একটা ছেলে ওয়া করে কেঁদে উঠেছে। তাড়াতাড়ি গুহায় ঢুকেছে, দেখতে পেলে একটা ঠাকুমা, বিধবা মেয়ে। ঠাকুমা ছেলে কোলে নিয়ে বসে আছে। মাতৃ বলে উঠলো, এটা তোমার ছেলে? ঠাকুমা বলে উঠলো, আমি বিধবা, আমার আবার ছেলে কোত্থেকে থাকবে রে? তবে কার ছেলে জানি না, আমি এইটা দিয়ে যাচ্ছিলাম, দেখি ছেলেটা কাঁদছে, ছেলেটাকে নিয়ে বসেছি, সেই থেকে বসে আছি ছেলেটাকে নিয়ে। আমার ছেলে হবে না, তোরই ছেলে। কি করে বুঝলে? এই গুহার পাশ দিয়ে কত মেয়ে গেছে, কোনোদিন কাঁদে না। তুই যখনই গেলি ছেলেটা কেঁদে উঠলো, আমার মন বলছে এটা তোরই ছেলে। মাতৃ বলে উঠলো, আমার ছেলে? হ্যাঁ তোর ছেলে। নে তোর ছেলেটাকে তুই নে, নে ছেলেটাকে নে। লক্ষ্য করুন, এবার যেই ছেলেটাকে মাতৃর কোলে দিতে গেছে, সঙ্গে সঙ্গে হাত দুটো বেরিয়ে পড়েছে। মাতৃ বলে উঠলো, ছেলে পরে নেবো, কিন্তু তুমি যে বললে আমি বিধবা, কিন্তু তুমি বলো তো, তুমি যদি বিধবা হবে তাহলে তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তুমি যদি বিধবা হবে, তোমার হাতে শাখা কেন? আরে তুমি যদি বিধবা হবে, তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? এখন শাখা ঢাকতে গিয়ে মাথার ঘুমটা খুলে গেছে। আর তুমি যদি বিধবা হবে তাহলে তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? সিঁদুর ঢাকতে গিয়ে পা বেরিয়ে পড়েছে। বল, তুমি যদি বয়স্ক ঠাকুমা তাহলে তোমার পায়ে নপুর কেন? তোমার পায়ে নপুর কেন? তোমার পায়ে নপুর কেন? তোমার পায়ে নপুর কেন? তুমি যদি বিধবা হবে, তোমার পায়ে নপুর কেন? বলো কে 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 কে? পরিচয় দাও হে, কে 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 কে? পরিচয় দাও হে। বলো কে 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 কে? পরিচয় দিলে ছেলে নেব, নইলে ছেলে তোর কাছেই রেখে যাও। মাতৃ বলে, বিয়ে বলে, আমি ছেলে নিয়ে কি করব? বলে আগে পরিচয় দাও, তুমি কে? তুমি তো বিধবা নয়, তোমার শাখা আছে, সিঁদুর আছে, নপুর আছে, তুমি এত চকচকে ঝকঝকে ঘুমটা দিয়ে বসেছিল, বললে হবে? বলো তুমি কে? তবে ছেলে নেবো, নইলে নেব না। বলল, তবে শোন মাতৃ, আমার পরিচয়, আমি হলাম কাশী দেবী দুর্গা, আমি অন্নপূর্ণা, আমি পার্বতী। আমারই তো মন্দিরে তুই ছিলিস,
তা তুমি এখানে কেন? শিব তোকে কাঁদালো। আমি সেদিনকে বলেছিলাম ওর পেটে বাচ্চা দেওনি, কথা শোনেনি। আমি সেদিনকে বলেছিলাম যে মাদ্রি যদি মন্দির ছাড়া হয় আমিও ছেড়ে চলে যাবো। তা তুই যখন মন্দির ছাড়া হলি আমিও কেটে বললাম। বল তাহলে তোমাকে দেখতে পেলাম না কেন? বলে আমি তোর সঙ্গে সঙ্গে ছিলাম, আমি মহামায়া দুর্গা, আমি সবাইকে দেখতে পাই কিন্তু আমাকে কেউ দেখতে পাই। ছায়ার মতো ছিলাম, ছেলেকে ফেলে রেখে চলে গেলি, আমি সেই থেকে ছেলে নিয়ে বসে আছি। চ মন্দিরে চ। এবার তুই একা ছিলিস, আমি তোর সঙ্গে আছি, শিবের 12টা বাজিয়ে ফেলবো। চ, তোকে কেন কাঁদিয়েছে বলতে হবে। চ। ব্যাস, দুজনে মিলে মন্দিরে এসেছে। দরজা খোল। মাদ্রি দরজা খুলেছে। দুর্গা বলে উঠলো, দেখো মাদ্রিকে ফিরিয়ে নিয়েছি, এবার সত্যিটা বলো। শিব বলে উঠলো, মাদ্রি ওটা আমারই সন্তান। মাদ্রি বলে উঠলো, সেদিনকে তো বলতে পারতে, তাহলে আমাকে এত কষ্ট করতে হতো না। শিব বলে উঠলো, আমি সেদিনকে বলতে পারতাম যে সন্তানটি আমার। তাহলে আমি যদি বলতাম সন্তানটা আমার, তাহলে তুই মন্দিরেই থাকতিস, কোনোদিন বৃন্দাবনে বাঁকে বিহারী কৃষ্ণর সঙ্গে তোরে দেখা হতো। হরি বল, হরি বল। আমি সেদিনকে মিথ্যা কথা বলেছিলাম বলি আজকে তুই বৃন্দাবনে ঘুরে এলি, সঙ্গে বাঁকে বিহারীকে দর্শন করে আসতে পারলি। আমি তোকে কাঁদাতে চাইনি, কিন্তু একটা মিথ্যে কথায় হয়তো কষ্ট হয়েছে, কিন্তু কষ্ট না করলে তো কৃষ্ণকে পাওয়া যায়। কিন্তু আবার তো ফিরে এলি তুই, তুই আমারই সন্তান, প্রমাণ হয়ে যাবে। হাজার হাজার ব্রাহ্মণ এলো আর শিবের দৈববাণী শুনতে পেল যে মাদ্রির গর্ভের সন্তানটা আমারই দেয়া সন্তান। ও কুলোটা নয়, কলঙ্কিনী নয়, অসতী নয়, ও সতী, মহাসতী মাদ্রি। হরি বল, হরি বল। কিন্তু শিবের দৈববাণী ব্রাহ্মণরা শুনতে পেল, কিন্তু ব্রাহ্মণরা কেউ শিবজিকে সচল রূপে দেখতে পেল না। হাজার হাজার ব্রাহ্মণরা বলে উঠল, মাদ্রি আমরা অনেক মন্ত্রোচ্চারণ করেছি, কিন্তু মন্ত্রের দ্বারাই শিবকে সচল রূপে দেখতে পেলাম না, শুধু তার কথা শুনলাম। কিন্তু তুই কি সাধন করেছিস, কি ভজন করেছিস? তোর মন্ত্র নেই, তন্ত্র নেই, সরল মনে তুই শিবকে সচল রূপে ধরতে পারলি। তদ্রূপ হাজার হাজার ব্রাহ্মণ আজ আমরা উচ্চই স্বরে বলছি, এ মাদ্রি কুলোটা নয়, কলঙ্কিনী নয়, অসতী নয়, এ হলো সতী, মহাসতী হরি বল, মাদ্রি। হরি বল। আজকে কৃষ্ণ যেমন রাধার কলঙ্ক মোচন করলেন, তেমন শিব মোচন করলেন এই মাদ্রির কলঙ্ক। আজকে সেই মা ছেলে রয়ে গেল কাশীর মন্দিরে। মাদ্রির একদিন মৃত্যু হলো, মৃত্যুর পরে সেই ছেলেই শিবের দাসী হয়ে রয়ে গেল। যাই তাই, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। আর ভগবানের মিলন হইল। ও যে চাঁদ বদনে সবাই একবার হরি হরি, ভগবানের সবাই একবার হরি হরি বলো। আমার গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি বল। গৌর হরি বল, হরি হরি বল। জয় নিতাই। যে পরিবার থেকে এমন একটি হরি নাম যজ্ঞের আয়োজন, সেই পরিবারের সমস্ত ভক্তদের জানাই আন্তরিক প্রীতি ভালোবাসা। ভগবান যেন ওদের কৃপা করে, ওরা যেন কৃষ্ণ ধনে ধনী হন। প্রতি বৎসর যেন এমনি করে কৃষ্ণ ভক্ত হরি ভক্তকে টেনে আনতে পারে। সবই গোবিন্দর ইচ্ছা। আপনারা আসবেন, আবার যদি কোনোদিন কৃপা হয় আমি আসবো। আপনারা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। সেই গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল।